মুড়ি দিয়ে এত মজার জিনিস তৈরি করা যায় আগে জানতাম না। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 1 চা চামচ মৌরি। মৌরিটাকে আমি এবার চুলার আঁচটা কমিয়ে একটু ভেজে নেব। মৌরিটা ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, 1 মুঠ কিশমিশ, 1 মুঠ কাজু বাদাম, 1 মুঠ কাঠবাদাম। কাজু বাদাম ও কাঠবাদামগুলোকে আমি একটু কুচি করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে লো হিটে করে বাদাম ও কিশমিশগুলোকে ঘিয়ের সাথে ভেজে নেব। বাদাম আর কিশমিশগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। এবার তুলে নিচ্ছি। এবার ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেব আধা কাপ কোরানো নারকেল। চাইলে এখানে কোচানো নারকেলটাও দিতে পারেন। নারকেলটাকে এবার ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার নারকেলটাকেও তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দেব 3 কাপ মুড়ি। আমি একটা চায়ের কাপ দিয়ে মেপে 3 কাপ মুড়ি নিয়েছি। মুড়িটাকে এবার হালকা করে ভেজে নেব। মুড়িটা ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। চুলার আঁচটা কমিয়ে আমি মুড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার মুড়িগুলোকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। মুড়িগুলো ঢেলে নিয়ে ওই একই প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ চিনি। 3 কাপ মুড়ির জন্য আমি এখানে ওই একই কাপ দিয়ে মেপে 1.5 কাপ চিনি নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। চিনিটা গলতে গলতে আমি একটি প্লেটের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। চিনিটা কিন্তু এখন পুরোপুরি গলে গিয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে ভেজে রাখা মুড়িগুলোকে দিয়ে দেব, সাথে নারকেল, বাদাম, কিশমিশ আর গুঁড়ো করে রাখা মৌরিগুলোকে যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার সবগুলোই দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঘি মেখে রাখা ওই প্লেটের মধ্যে আমি মুড়িগুলোকে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর গরম অবস্থায় এই রকম চেপে চেপে দিতে হবে। একদম কুড়মুড়ে আর মজার একটি নাস্তা, যাকে খাওয়াবেন সেই কিন্তু পছন্দ করবে। ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তারপর একটি প্লেট দিয়ে আমি চেপে চেপে সমান করে দিচ্ছি। এবার কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছি। একদম ঠান্ডা অবস্থায় কিন্তু এটা কাটা যাবে না, শক্ত হয়ে যাবে। হালকা গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমি আজকে 4 কোনা করে কেটে নিচ্ছি। একবার তৈরি করে কিন্তু একটি বয়মে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এটা এতটাই কুড়মুড়ে হয় যে অল্প একটু তৈরি করলে হবে না, বেশি করে এটা তৈরি করে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। মুড়ি দিয়ে যে এত মজার জিনিস তৈরি করা যায় আগে জানতাম না। একদম সহজ ও সুন্দরভাবে তৈরি করে দেখিয়েছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।